আবার যদি প্রশ্ন করি, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রোড ম্যাপ দিয়েছেন কোরআনের মাধ্যমে। ঈমান গ্রহণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, এবং আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন কায়েম করা যাবে না। ঠিক কিনা বলেন? যদি এই কথা বলি, এই পথে কারা কারা আছেন, তখন আর হাত ওঠে না। এখন বলেন, ফজর নামাজ পড়লেন না, জান্নাতে যাওয়া যাবে তো? যাইলেও লাভ নাই, কারণ জান্নাতের দরজার চাবির নাম কি? হ্যাঁ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমরা হয়তো আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনীর লোক, যদিও সেখানে চলে গেছেন, কিন্তু নামাজ পড়েন নাই, চাবি নাই, লাথি মেরে বের করে দিবে। ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। রোজা না রাখলে, আল্লাহর দ্বীনের পথে না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ। আবার যারা হজ করেছে, যারা হজ করেছে তারা রাসূলের রওজার পাশে ছোট্ট ক্ষুদ্র জায়গা আছে, নামাজের রিয়াজুল জান্নাহ, এখানে ঢুকছেন কারা কারা? এই মনিসারে হাতে জানা কয়েকজন। আল্লাহ রাসূল বলছেন, আমার রওজার পাশে জান্নাতের রিয়াজুল জান্নাহর ভিতরে আল্লাহ তাকে ঢুকাইলো, সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু সেখানে জান্নাতে ঢুকি, আবার বাংলাদেশে আয় জাহান্নামের কাজ শুরু করে। ঠিক কিনা বলেন? এইটা এক মুশকিল। কিরে ভাই, আমরা জান্নাতে ঢুকলেন, রাসূলের রওজার পাশে জান্নাতে ঢুকলেন, বাংলাদেশে আবার জাহান্নামের কাম কেমনে করেন? আল্লাহর আইনের বিরুদ্ধে কাম করলে জাহান্নামের কাম হবে না হবে না? যাক, এই ময়দান হলো জান্নাতের ময়দান আজকের জন্য। রাসূলের ঘোষণা শুধু এইখানে শেষ নয়, আল্লাহ রাসূল আরো বলছেন, এই ময়দানে আজকে তারা বসবে। যেরকম সুবহানাল্লাহ। এই ময়দানে সবাই কান খাড়া করে শুনেন, এই ময়দানে আজকে যারা বসবেন, আগামী কয়েকদিন পর্যন্ত এই মাঠ আল্লাহর দরবারে চিৎকার করে করে কাঁদবেন, আল্লাহ আমার এই ময়দানে বসে যারা কোরআন শুনেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। আগামী কয়েকদিন পর্যন্ত এই ময়দান কাঁদবেন যারা এই ময়দানে বসছেন। ঠিক কিনা বলেন? এটা আমাদের কথা না, রাসূল বলছে।